যশোরের কেশবপুরে হানি ট্র্যাপার ও প্রতারক চক্রের মূল হোতা রেশমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে রেশমার বিরুদ্ধে সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় হানি ট্র্যাপার ও ব্ল্যাকমেইলের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে সর্বস্ব লুটে নিচ্ছেন। আমরা অবিলম্বে ওই নারী প্রতারককে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাকে দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচি। লেখাপড়া কিন্তু থেকে শুরু করে সম্পূর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে আজকে এই সাংবাদিকতার পেশা। সেখানে কবির ভাষায় বলছে, পৃথিবীর মাঝে ব্যক্তি সুর রেখে দিয়ে যাবো করিয়া মধুর, তারপর নিব ছবি, সুখ আসি হবে উজ্জ্বল, সুন্দর হবে না উজ্জ্বল। আজকে সে সমস্ত সব কবির ভাষা আর জ্ঞান অর্জন আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। কিভাবে মানুষের দুই রকমের চেহারা, তিন রকমের চেহারা, চার রকমের চেহারা, চেহারার প্রতিফলন সৃষ্টিকর্তা কর্তৃক দুনিয়ায় পাঠায় মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে। কিন্তু আজকে সমাজ কলুষিত হচ্ছে কাদের কারণে? তার ভিতরে উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই রেশমা খাতুন বলে আমি মনে করি। তাদের মতো কলঙ্কিত মহিলাদের কারণে আজকে কেশবপুর সহ সারা বাংলাদেশে এই ধরনের মহিলাদের প্রতি পুরুষ শুধু হয়রানি হচ্ছে না, গঠন বৈশিষ্ট্যের দিক দিয়ে তাদের কাছে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাদের শারীরিক বৈশিষ্ট্য দিয়েছে। সেই শারীরিক বৈশিষ্ট্য মাকাল ফলের মতো এবং তার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে পুরুষকে হয়রানি এবং নির্যাতন, এমনকি একটা মানুষকে সর্বশান্ত করার যে অভিপ্রায়, এই রেশমা খাতুনই তার একটা প্রতিষ্ঠিত উদাহরণ বলে আমি মনে করি। রাজীব চৌধুরীকে নিয়ে রেশমা কর্তৃক যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, তারই প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমাদের কেশবপুর উপজেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সুনামের সাথে কাজ করে আসছে। এই কাজ করতে গিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে আজকে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে, নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। যারা নির্যাতন চালাচ্ছে তারা সমাজের, আসলে আমি বলতে চাই, তারা চাবল্য ভাবে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত রয়েছে। যারা আজকে আমরা এক সাংবাদিক যদি নিউজ করে সত্য ঘটনা তুলে ধরে, আমাদেরই সহকর্মী হয়ে আমাদের একই সাথে আমাদের পেশাগত দায়িত্ব এক, আমাদের কথা আমরা সাংবাদিক, অথচ আমরা আর এক সাংবাদিকের বিরুদ্ধে কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায় সেই কাজে আমরা লিপ্ত থাকি। আজ যারা এই গণমাধ্যম কর্মী হিসেবে যারা এই কাজগুলো করছেন, আমি মনে করি কেশবপুর উপজেলায় তাদের গণমাধ্যম কর্মী হিসেবে যারা পরিচয় দেয় এবং যাদের পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এই গণমাধ্যম কর্মীদের আমরা কেশবপুর থেকে আমরা প্রতিহত করতে চাই। আপনি যদি এই সাংবাদিকতার পেশায় থাকতে চান তাহলে চাটুকারিতা ছেড়ে দেন। কোন ব্যক্তি হয়ে আপনি সাংবাদিকতার পেশায় থেকে সাংবাদিকের পেশাটাকে কলুষিত করবেন না। আজকে সাংবাদিক নির্যাতন হচ্ছে, আজকে তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হচ্ছে। এই রেশমার ইতিপূর্বে যে কতগুলো ঘটনা আছে, আজকে তার দ্বারা পুরুষ শাসনে এসে শোষিত হয়েছে এবং অসংখ্য মানুষকে সে নির্যাতন করেছে এবং আর্থিকভাবে সে লাভবান হয়েছে। যারা এইসব মহিলাদের, এইসব দুর্নীতিবাদ, এইসব যারা খারাপ প্রকৃতির লোক, তাদেরকে কেন আজকে তারা শেল্টার দিচ্ছে? এই শেল্টার যারা দিচ্ছে তারা ভুল করছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যে যে প্রতিষ্ঠানে হই না কেন, আমরা সকলের সাংবাদিক, আমাদের পেশা এক, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রেশমা নামে একটি মহিলা, কেশবপুরের সচেতন অধিকাংশ মানুষ জানে যে একটি নষ্টা মহিলা, তিনি ইতিমধ্যে হ্যান্ডিক্রাফটের মাধ্যমে
কেশবপুরের বহু মানুষকে তাদের সংসার ধ্বংস করেছে। কেশবপুর সহ কেশবপুরের বাইরে কলারোয়া, সাতক্ষীরা, তালা, কলারোয়া, মনিরামপুর সহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষদের সাথে অপ্রীতিকর কার্যক্রম করে এই 10টা মহিলা তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার এই অপকর্ম করতে করতে সে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে সে এখন সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। কারণ কি? কারণ তার পিছনেও কিন্তু কিছু সামাজিক মানুষ, কিছু কথিত হলুদ সাংবাদিক, যারা সমাজকে সাংবাদিক কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদেরকে পরিচয় দিলেও তারা সমাজে বিভিন্ন অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, যারা মাস্টার মাইন্ড সাংবাদিক হিসেবে হলুদ সাংবাদিকতার কাজ করে, যা কেশবপুরবাসী জানে। আমরা মাঠে নেমেছি, প্রয়োজন হলে আমরা সারা বাংলাদেশে আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, হানি ট্রাফার প্রতারক রেশমাকে অবিলম্বে গ্রেফতার করুন। রাজীব চৌধুরীকে হুমকি এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। প্রতারক রেশমাকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি। এ বিষয়ে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ওয়াজেদ খান ডাবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বুলবুল সহ আরো অনেকে। রাজীব চৌধুরী উনি একটা লিখিত অভিযোগ করেছে। বিবাদী হলো আপনার মাহমুদা সুলতানের রেশমা। তিনি হুমকি এবং ভয়ভীতি প্রদান করেছে। বিষয়টি এই লিখিত আকারে যে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, আপন দেশ।